আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ ওয়্যারলেস ল্যান নিয়ে আলোচনা করতেছিলাম। ওয়্যারলেস ল্যানের গত ক্লাসে চ্যাপ্টার 26 ফান্ডামেন্টালস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্কের যে বেসিক যে ইন্ট্রোডাকশন গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে ওয়্যারলেস নেটওয়ার্ক যখন আমরা ডেপ্লয় করতে যাব আর কি, হ্যাঁ, তো ওয়্যারলেস নেটওয়ার্কে আমাদের মেন কম্পোনেন্ট বা মেন ডিভাইস গুলো হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, যেটার মাধ্যমে রেডিও সিগন্যালের মাধ্যমে মোবাইল স্টেশন গুলো কানেক্ট হবে বা ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট হবে। হ্যাঁ, এপি মানে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তাহলে এপিটা হচ্ছে আবার ফিজিক্যালি আমার যে ল্যান সুইচ গুলো থাকবে, এই ল্যান সুইচ গুলোর সাথে কানেক্ট থাকবে। আচ্ছা, এই সুইচ গুলো হচ্ছে সুইচের সাথে হচ্ছে কি থাকবে, এই এপি গুলোকে কন্ট্রোল করার জন্য ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কানেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ওয়্যারলেস এর সাথে সম্পৃক্ত তিনটা ডিভাইস আমরা বলতে পারি: ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, অ্যাক্সেস পয়েন্ট এবং এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে যে ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে। হ্যাঁ, এখন স্পেশালি হচ্ছে ওয়্যারলেস কন্ট্রোলার এবং অ্যাক্সেস পয়েন্ট, এই দুইটা ডিভাইসকে আমরা একটা নেটওয়ার্কে কিভাবে কানেক্টিভিটি করব। হ্যাঁ, এইটাই এই যে আর্কিটেকচারটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, ডিফারেন্ট আর্কিটেকচার এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। বেস্ট আর্কিটেকচার বা রিকমেন্ডেড আর্কিটেকচারটা কি হবে, এই জিনিসগুলো নিয়ে আসলে আজকে আলোচনা। ঠিক আছে, ওকে, এই জন্য চ্যাপ্টারের নাম এখানে দেওয়া আছে অ্যানালাইজিং সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে চ্যাপ্টার 26, মানে আগের চ্যাপ্টারটাতে এই ফান্ডামেন্টাল নেটওয়ার্ক সম্পর্কে, ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা হয়েছে। তো এই চ্যাপ্টারে যেটা হবে যে সিঙ্গেল একটা এপি কানেক্ট হবে। তো যদি মাল্টিপল এপি কানেক্ট হয় একই নেটওয়ার্কে, তাহলে তারা একটা এপি আর একটা এপির সাথে কিভাবে কমিউনিকেট করবে, বা একটা এপি ডাব্লিউএলসি এর সাথে, মানে ওয়্যারলেস কন্ট্রোলারের সাথে কিভাবে কমিউনিকেট করবে, ওই জিনিসগুলো আজকে দেখবো আমরা। হুম। আচ্ছা, এখন এপি যখন আমরা ডেপ্লয় করব, আমাদের নেটওয়ার্কে যখন অ্যাক্সেস পয়েন্ট ডেপ্লয় করব, তখন হচ্ছে কি হতে পারে যে অটোনোমাস এপি আর্কিটেকচার, এটা একটা আর্কিটেকচার হতে পারে যে অটোনোমাস এপি আর্কিটেকচার। কারণ অটোনোমাস মানে হচ্ছে যে এই এপিটা জন্য আলাদা কোনো কন্ট্রোলারের প্রয়োজন হবে না, ও নিজেই, হ্যাঁ, ও নিজেই আমরা বলতে পারি যে এই ওই এপি থেকেই সবকিছু হবে আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি অটোনোমাস এপি। তো ইন্ডিভিজুয়ালি ম্যানেজমেন্ট হবে, তখন অটোনোমাস এপির জন্য ইন্ডিভিজুয়াল এপি ম্যানেজমেন্ট হবে, যেটা আসলে আহ, একটু কষ্টকর আর কি। মানে মেইনটেইন করা একটু কষ্টকর বা অ্যাডমিনিস্ট্রেশনটা করা একটু কষ্টকর। আপনার মনে করেন যে 200-300 এপি হচ্ছে আপনার নেটওয়ার্কে কানেক্ট আছে, একটা সিঙ্গেল একটা ডাব্লু ল্যান কন্ট্রোলারে আপনি লগ ইন করতেছেন এবং সেখানে সবগুলোর স্ট্যাটাস একসাথে দেখতে পাচ্ছেন। এটা অনেক সহজ অ্যাডমিনিস্ট্রেশন করা। হ্যাঁ, তো অটোনোমাস এপি আর্কিটেকচারটা হচ্ছে an access point primary function is to bridge wireless data from the air to normal wired network. An AP can accept connection from a number of wireless clients so that they become members of the LAN if the same clients are using wired connection. AP act as the central point of access, controlling client access to the wireless LAN. An autonomous AP is self-contained. It is equipped with both wired and wireless hardware so that the wireless client association can be terminated onto a wired connection locally at the AP. The AP and the data connection must be distributed across the coverage area and across the network. হ্যাঁ, এবং এপি থেকে আমরা কি পাই, একটা এসএসআইডি পাই, যেটাকে আমরা বলি সার্ভিস সেট আইডেন্টিফায়ার। ওই এসএসআইডি তে, যেমন এখানে একটা ওয়্যারলেস এসএসআইডি আসছে, ওয়্যারলেস এসএসআইডি তে আমরা কি করি, একটা পাসওয়ার্ড থাকে। ওই পাসওয়ার্ডটা আমরা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস গুলোতে বলে দিই, তখন ওই এসএসআইডি তে সে কানেক্ট হয়ে যায়।
যেমন এইখানে দেখেন যে আমাদের নরমালি ল্যান নেটওয়ার্ক আর্কিটেকচারটা এরকম হয় যে কোর লেয়ার, তারপরে ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার। আর এই অ্যাক্সেস লেয়ারে আমাদের এপি গুলো কানেক্ট থাকবে। যেমন এখানে আমরা ২ টা সুইচ একে অপরের সাথে কানেক্টেড। তাহলে আমরা এখানে কি করব? মাল্টিপল ভিল্যান যেহেতু কমিউনিকেট করব, এই সুইচ টু সুইচ হচ্ছে ট্রাঙ্ক হবে। তারপরে হচ্ছে আম মনে করতেছি যে এই ৩ টা ভিলেন কমিউনিকেট করবে। তো এখানে সুইচের সাথে এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের এপি। তো এপি কে ম্যানেজ করার জন্য মনে করেন একটা নেটওয়ার্ক আপনি ব্যবহার করতেছেন। তারপরে হচ্ছে এখানে এই এপি দিয়ে ২ টা এসএসআইডি আপনি এখানে পাস করতে চাচ্ছেন। তাহলে ২ টা নেটওয়ার্ক, হ্যাঁ? আবার কি হতে পারে যে ম্যানেজমেন্ট এবং হচ্ছে আপনার আ এসএসআইডি যেগুলো ব্যবহার করতেছেন সবগুলোই সেম নেটওয়ার্কে কমিউনিকেট করতেছে। হ্যাঁ? তখন সিঙ্গেল ভিল্যানেও কমিউনিকেট করা পসিবল আরকি। হ্যাঁ? আচ্ছা। এখানে যেভাবে দেওয়া সেটাই যদি বলি তাহলে এখানে আ আমাদের এপি থেকে হচ্ছে কানেক্টেড সুইচ, এখানে হচ্ছে ট্রাঙ্ক লিঙ্ক। কেন? এখানে ডিফারেন্ট ভিল্যান কমিউনিকেট করতেছে। আচ্ছা। and wireless network architecture with autonomous API, ঠিক আছে? অটোনোমাস এপি এটা কমিউনিকেট করতেছে। অনুরূপভাবে অন্যান্য এপি গুলো একইভাবে কমিউনিকেট করবে। এটা হচ্ছে আমাদের অটোনোমাস এপিরিয়া। এখন অন্যান্য এপির ক্ষেত্রে যদি চিন্তা করি একই সিনারিওটা হবে। হ্যাঁ? একই সিনারিওটা হবে। এক্সটেন্ট অফ এ ডাটা ভিলেন ইন এ নেটওয়ার্ক অটোনোমাস এপি। এরপরে আসছি ক্লাউড বেসড এপি আর্কিটেকচার। এটা ছিল হচ্ছে অটোনোমাস ইন্ডিভিজুয়াল আরকি। আর যদি আমি ক্লাউড বেসড চিন্তা করি, that an AP, an autonomous AP needs quite a bit of configuration and management. মানে এখানে এপি গুলোর কি আছে? একটা কনফিগারেশন ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। তো এই অটোনোমাস এপি গুলোকে ম্যানেজ করার জন্য তো এইখানে যদি ক্লাউড বেজ এপির কথা বলি, যদি ক্লাউড বেজ এপি যদি আমি ডেপ্লয় করি, where the AP management function is pushed out of the enterprise and onto the internet cloud. Internet cloud, Cisco Meraki is cloud-based and offers centralized management of wireless switched স্যার একটু security মিউট করেন networks প্লিজ, মানে from যার নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা, এখন যদি আমি ক্লাউড বেস আর্কিটেকচারটা পছন্দ করি বা ডেপ্লয় করতে চাই, সেই ক্ষেত্রে কি হবে? যে ক্লাউড বেসড যদি এপি হয়, সেই ক্ষেত্রে সেন্ট্রালি ক্লাউড থেকে আমাদের এই এপি গুলোকে ম্যানেজ করা যাবে আরকি। হ্যাঁ? Cisco Meraki is cloud-based and offers centralized management of wireless, switched and security networks built from Meraki products. Meraki হচ্ছে সিসকোরই একটা প্রোডাক্ট আরকি। For example, through the cloud networking service, you can configure and manage API, monitor wireless performance, activity, generate reports, and so on. তাহলে এখানে সুবিধাটা হচ্ছে অটোনমাস এপি প্রতিটাতে আমাকে ঢুকে কনফিগার করতে হবে, তাদেরকে ম্যানেজ করতে হবে। এটা একটা অসুবিধা। একটা করে কাজ করা। হ্যাঁ? আর ক্লাউড বেস হইলে কি হবে? যে ক্লাউড থেকে সে হচ্ছে জাস্ট আপনি এপিটাকে আপনার নেটওয়ার্কে কানেক্ট করবেন। নেটওয়ার্কের যে পোর্টটাতে আপনি কানেক্ট করলেন, ওই পোর্টটাতে রিলেটেড কনফিগারেশন গুলো দিয়ে দিবেন। এপি অটোমেটিক্যালি তার যে সেলফ কনফিগারেশন যতটুকু লাগে ওই ক্লাউড থেকে নিয়ে নিবে। তারপরে সে কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে যাবে আরকি। ঠিক আছে? এটা একটা সুবিধা আরকি। যে সেন্ট্রালাইজ সলিউশন যেটা আরকি। এই যে ক্লাউড, হ্যাঁ? সিসকো মিরাকি ক্লাউড। এটা প্রাইভেট ক্লাউড হতে পারে, আপনার নেটওয়ার্কে রাখতে পারেন অথবা ইন্টারনেট বা পাবলিক ক্লাউড হতে পারে। সেই ক্লাউড থেকে এই যে ম্যানেজমেন্ট এগুলোকে কন্ট্রোল করবে আরকি। সিসকো মিরাকি। এটা হচ্ছে আমাদের ক্লাউড বেস অপারেশন। আচ্ছা। স্প্লিট ম্যাক আর্কিটেকচারটা হচ্ছে যে আমাদের আরেকটা আ অটোনোমাস আ আ আরেকটা ইয়ে আছে, আরেকটা মেথড আছে যেটাকে আমরা আসলে বেসিক্যালি স্প্লিট ম্যাক আর্কিটেকচার বলছে বাট এটাকে আমরা এইভাবে বলতে পারি যে লাইট ওয়েট এপি আরকি, হ্যাঁ? লাইট ওয়েট এপি যে সিসকোর আরেকটা মেথোডোলজি আছে যে আপনার যে WLC ফিজিক্যাল যে WLC
সিসকো ফিজিক্যাল ডাব্লিউএলসি প্রোভাইড করে আরকি, হ্যাঁ? এই ডাব্লিউএলসিটা হচ্ছে আপনি মনে করেন একটা সুইচের সাথে কানেক্ট করছেন এবং আপনার নেটওয়ার্কে মাল্টিপল এপি কানেক্ট করছেন, হ্যাঁ? এখন এই লাইট ওয়েট এপি গুলো এই ডাব্লিউএলসির সাথে ক্যাপওয়াপ নামক একটা টানেল তৈরি করবে আরকি, হ্যাঁ? ক্যাপওয়াপ নামক একটা টানেল তৈরি করবে। এই টানেলের মাধ্যমে সে ডাব্লিউএলসির সাথে কমিউনিকেট করবে এবং এটাও হচ্ছে কি সেন্ট্রালাইজড কমিউনিকেশন। এই ডাব্লিউএলসি যখন হচ্ছে এই লাইট ওয়েট এপি আপনার আইপি ইনফরমেশন গুলো ডিএসসিপি সার্ভারের কাছ থেকে অটোমেটিক্যালি পাবে। পাওয়ার পরে সে হচ্ছে ডাব্লিউএলসি তে জয়েন করবে এবং ডাব্লিউএলসি কে ১ম এ জয়েন করার পূর্বে সে এই ডিসকভার করবে যে ডাব্লিউএলসি কোথায় আছে, হ্যাঁ? এগুলো সবকিছুই অটোমেটিক্যালি হবে। ডিসকভার প্রসেস কমপ্লিট করার পরে সে হচ্ছে ডাব্লিউএলসি এর সাথে জয়েন করবে। তারপরে ডাব্লিউএলসি এর সাথে কি করবে? একটা ক্যাপ অফ টানেল তৈরি করবে এবং এই ক্যাপ অফ টানেল দিয়েই বাদবাকি কমিউনিকেশন গুলো করতে থাকবে। এটা হচ্ছে আমাদের লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট এর আ ফিচার আরকি। আর যদি অটোনোমাস এপি হয় তাহলে এ বেসিক্যালি ডাব্লিউএলসি এর সাথে কমিউনিকেট করবে না আরকি। তাহলে যদি কমিউনিকেট না করে তাহলে তো আপনি বুঝতেছেনই যে এটাকে ইন্ডিভিজুয়ালি আমাকে মনিটরিং করতে হবে আরকি। ক্যাপঅপ মানে হচ্ছে কন্ট্রোল অ্যান্ড প্রভিশনিং অফ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যেটাকে আমরা বললাম ক্যাপঅপ টানেল আরকি। আচ্ছা। যেমন ক্যাপঅপ কন্ট্রোল মেসেজ carries exceptions that are used to configure the AP and manage its operation. The control messages are authenticated and encrypted, so the AP is securely controlled by only the appropriate WLC, then transported over the control channel. তার মানে একটা WLC এর সাথে একটা AP অটোমেটিক্যালি জয়েন হবে কিন্তু তার কিছু আবার পূর্ব শর্ত আছে। অথেন্টিকেশন বা অথেন্টিকেটেড হইতে হবে। আদারওয়াইজ কিন্তু সে WLC এটাকে তার সাথে ক্যাপ অফ টানেল ক্রিয়েট করবে না আরকি। ক্যাপ অফ data used for packet traveling to and from wireless clients that are associated with AP তাহলে AP তে WLC আসলে কি দিবে? কি ইনফরমেশন দিবে? আপনারা যেমন বলছেন যে বিভিন্ন ধরনের SSID তে আপনারা কানেক্ট হবেন, SSID রেসপেক্ট এ পাসওয়ার্ড থাকবে। তারপরে যে আপনার হচ্ছে সিগন্যালিং এর যে স্ট্রেংথ, হ্যাঁ? সিগন্যাল যে একটা ইউজার কানেক্ট হচ্ছে সে কতটুকু সিগন্যাল পাচ্ছে, হ্যাঁ? এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো যাবে হচ্ছে WLC থেকে। Data packets are transported over the data channel but are not encrypted by default. When data encryption is enabled for an AP, packets are protected with datagram transport layer security. তার মানে যদি ইয়া করা হয় আরকি। ক্যাপ অফ টানেল মূলত হচ্ছে এই ২ টা ইউডিপি পোর্টে কমিউনিকেট করে। 5246 এবং 5247 লাইট ওয়েট এপি এবং WLC। আচ্ছা। যেমন এইখানে দেখেন যে মনে করেন ভিলেন হচ্ছে কত? আ 100 তো এইখানে হচ্ছে এসএসআইডি দেওয়া হইছে একটা। এসএসআইডি হচ্ছে 100 তো এখানে এই যে ক্যাপ অফ টানেল যেটা তৈরি করছে এটা 10115 10 এটা হচ্ছে এই WLC এটা হতে পারে যে WLC একটা নেটওয়ার্কে আছে আর এপি একটা নেটওয়ার্কে আছে বা এপির ম্যানেজমেন্ট একটা নেটওয়ার্কে আছে। হ্যাঁ? এরকম হতে পারে। আবার WLC এবং হচ্ছে AP ২ টা ভিন্ন নেটওয়ার্কে আছে। এটাও হতে পারে। Extent of VLAN 100 in a Cisco wireless network। এখন দেখেন যে এই যে WLC মাল্টিপল এপির সাথে কমিউনিকেট করতেছে। মাল্টিপল SSID কে ব্রডকাস্ট করতেছে? WLC ব্রডকাস্ট করতেছে মাল্টিপল SSID। হ্যাঁ? প্রতি এপির সাথে সে কমিউনিকেট করতেছে ক্যাপ অফ টানেলের মাধ্যমে। ওকে। এটা কিন্তু অটোনোমাস এপি হলে পসিবল না। এটা যদি এপি হয় তাহলেই পসিবল। এপি is to one central WLC. Once cap-off tunnels are built from a WLC to and more lightweight AP, the WLC can begin offering a variety of additional functions. যখন সে ক্যাপ অফ টানেলটা তৈরি করে ফেললো তখন আরো কিছু ইনফরমেশন সে এপি কে দেয়। থিংক অল অফ দ্য এই যে এইখানে যদি আমরা অ্যাক্টিভিটি গুলো দেখি, ডায়নামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট। এই চ্যানেলটা আবার কি জিনিস? যখন ক্যাপ অফ টানেলটা এস্টাবলিশ হয়ে গেল,
তখন ডাব্লিউএলসি তাকে কি অফার করতেছে? ডাইনামিক চ্যানেল অ্যাসাইনমেন্ট। চ্যানেলের যে ব্যাপারটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের ওয়্যারলেসের জন্য ২ টা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। একটা হচ্ছে 2 গিগাহার্টজ, একটা হচ্ছে 5 গিগাহার্টজ। আর 2 গিগাহার্টজ অথবা 5 গিগাহার্টজ যেটাই বলি, এটার ভিতরে কি আছে? মাল্টিপল চ্যানেল আছে এবং এই চ্যানেলগুলো হচ্ছে একটা মেগাহার্টজ মানে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলের একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? একটা ডিফারেন্স থাকে। তো ওইটাকে যখন আমরা এই চ্যানেল অ্যাসাইনমেন্টের ব্যাপারটাতে আসি, তো চ্যানেল অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কেন আসে? যে আমরা যখন ২ টা এপির কথা চিন্তা করি, মনে করি যে আ এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমি এখানে একটা এপি কানেক্ট করছি, এখানে একটা এপি কানেক্ট করছি। নরমালি যেটা করবে যে সে তখন কি করবে? এসএসআইডি ব্রডকাস্ট করার জন্য সে এই চ্যানেলগুলোকে ব্যবহার করবে। এপি এগুলো কি কার দিকে যাচ্ছে? ওয়্যারলেস ডিভাইসের দিকে যাচ্ছে। হ্যাঁ? ওয়্যারলেস ডিভাইসের দিকে যাচ্ছে অনুরূপভাবে। তো যখন দেখা যাচ্ছে যে যেহেতু সে মাল্টিপল চ্যানেলে কমিউনিকেট করবে, হ্যাঁ? তো এখন এইদিকে যে চ্যানেলটা আমি থ্রো করছি, এই এপিও যদি সেম চ্যানেল এদিকে থ্রো করে, তাহলে অসুবিধা যেটা হবে এখানে একটা ইন্টারফারেন্স হবে আরকি। হ্যাঁ? এই ইন্টারফারেন্স এর জন্য এখানে একটা ব্লাক হোল হয়ে যাবে। যে কারণে আমার ইউজার এখান থেকে কানেক্ট হতে পারবে না। এদিক থেকে কানেক্ট হতে পারছে বাট নিয়ারেস্ট পয়েন্ট এখানে বাট এখান থেকে সে কানেক্ট হতে পারছে না। তাহলে এই WLC কে আসলে এগুলোকে মেইনটেইন করতে হয় যে আমি পাশাপাশি এপি রাখছি এপি 1, এপি 2 দেখা যাচ্ছে যে এখানে যে চ্যানেলটা ব্যবহার করতেছি আমি এখানে ওই চ্যানেলটা ব্যবহার করব না। আমি চ্যানেলটা ব্যবহার করব দূরবর্তী একটা এপি এইখানে আমার চ্যানেলটা ব্যবহার করব। তাহলে কি হলো এই ইন্টারফারেন্স এর যে বিষয়গুলো এই বিষয়গুলো এখানে আসলো না আরকি। এই যে এগুলো হচ্ছে কি এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টেলিজেন্সি আরকি, হ্যাঁ? The dynamic channel assignment, the WLC can automatically choose and configure the RF channel used by its AP based on other active access point in the area. Other access point এর উপরে ডিপেন্ড করে এই ডায়নামিক চ্যানেল অ্যাসাইনমেন্টটা WLC করে থাকে। Transmit power optimization. The WLC can automatically set the transmit power of each AP based on the coverage area needed. মানে কাভারেজের উপরে বেস করে একটা ওয়্যারলেস ডিভাইস কানেক্ট হচ্ছে সেটাকে অপটিমাম আ পাওয়ার এনশিওর করা। সেলফ হিলিং ওয়্যারলেস কাভারেজ. If an AP radio dies, the coverage hole can be healed by turning up the transmit power of the surrounding AP automatically. ফ্লেক্সিবল ক্লায়েন্ট রোমিং এর বিষয়টা হচ্ছে কি যখন আপনি যেহেতু আপনার ওয়্যারলেস আপনি ব্যবহার করতেছেন, হ্যাঁ? তো ওয়্যারলেস ব্যবহার করলে কি হয়? যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তারপরে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা। তো যখনই আমি একটা এপি থেকে যখন আরেকটা এপি তে চলে যাচ্ছি, তখন এটাকে আমি বলি এখানে ওয়্যারলেসের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে রোমিং। হ্যাঁ? যখন ক্লায়েন্টস ক্যান রোম বিটুইন এপিস উইথ ভেরি ফাস্ট রোমিং টাইমস। এই ফ্যাসিলিটিটাও আমাকে কি করতে হবে? WLC র থ্রুতে ইউজারকে বা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। ডায়নামিক ক্লায়েন্ট লোড ব্যালেন্সিং if two or more APs are provisioned to cover the same geographic area, the WLC can associate clients with the least used AP. This distribute client load across the AP. তার মানে হচ্ছে মনে করেন পাশাপাশি ২ টা এপি আছে। তো পাশাপাশি ২ টা এপি আছে। মনে করেন যে একটা এপিতে ১০০ জন আম ওয়্যারলেস ১০০ টা ওয়্যারলেস ডিভাইস কানেক্ট আছে। পার্শ্ববর্তী এপিতে মনে করেন যে ৫০ টা ওয়্যারলেস ডিভাইস কানেক্ট আছে। এখন আপনি এমন একটা পজিশনে আছেন, যে পজিশনটা ২ টা এপি থেকে বেটার সিগন্যাল পাচ্ছেন। মানে একই ধরনের সিগন্যাল পাচ্ছেন আরকি। হ্যাঁ? মানে সিগন্যাল স্ট্রেংথ টা ২ টা থেকে একই রকম। তখন সে কি করবে? যেটা কম বিজি মানে যেটাতে কম ক্লায়েন্ট কানেক্টেড ওইটাতে আপনাকে কানেক্ট করবে। হ্যাঁ? এটাও হচ্ছে আমরা বলি হচ্ছে ইন্টেলিজেন্সি। তাহলে এখানে কি হচ্ছে এপির ভিতরে সে লোড শেয়ারিং এর একটা মেকানিজম কনসিডার করতেছে। ঠিক আছে? এইটাও হচ্ছে এই যে কনসিডারেশন এগুলো কোথায় থেকে আসতেছে? সবই কিন্তু WLC থেকে আসতেছে। আমরা যদি অটোনোমাস এপি এপ্লাই করি তাহলে কিন্তু এই ফিচার গুলো পাবো না আরকি। RF monitoring, the WLC manages its AP so that it scans channel to monitor the RF usage by listening to a channel. The WLC can remotely gather information about RF interference, noise, signals from neighboring APs, and signal from rogue APs
অ্যান্ড অ্যাডহক ক্লায়েন্টস। তাহলে এই সমস্ত কিছু ইনফরমেশন রোগ এপি আছে কিনা, তারপরে অ্যাডহক ক্লায়েন্ট বলতে আমরা এখানে যেটা বুঝি, কিছু কিছু ডিভাইস আছে যেটা হচ্ছে এই ওয়্যারলেস এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করে থাকে। যেমন মাইক্রোওয়েভ ওভেন বা বাসাবাড়িতে আরো কিছু ২-১ টা ডিভাইস আছে যেগুলো ওয়্যারলেসের সাথে সম্পৃক্ত আরকি, হ্যাঁ? তো এইগুলো আবার হচ্ছে ডিস্টার্ব করে আরকি, হ্যাঁ? সেইটা তখন হচ্ছে ওই আ এই ইনফরমেশন গুলো এই এপির মাধ্যমে WLC কালেক্ট করে তারপরে এটাকে অপ্টিমাইজ করে আরকি। Security management. The WLC can authenticate clients from a central service and can require wireless clients to obtain an IP address from a trusted DHCP server before allowing them to associate and access the WLAN. তার মানে এখানে সিকিউরিটি ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে যে আমার এখানে এপি যদি ডায়নামিক্যালি কানেক্ট হয়, আবার এপির সাথে যদি একটা ওয়্যারলেস ইউজার ডায়নামিক্যালি কানেক্ট হয়, আমরা যেহেতু এখানে ওয়্যারলেস ব্যবহার করতেছি, তো এখানে তো স্ট্যাটিক আইপি বসানোর তো কোনো সুযোগ নাই। আমরা তো মোবাইলগুলোতে যখন ওয়্যারলেস ব্যবহার করি, মোবাইলে কি আমরা স্ট্যাটিক আইপি বসাই? বসাই না। আমরা একটা এসএসআইডি তে কানেক্ট হয়ে যাই, অটোমেটিক্যালি এখানে আইপি ইনফরমেশন গুলো ডিএসসিপি সার্ভার থেকে চলে আসে। তো এইগুলোকে অথেন্টিকেট করা আ যে বিষয়গুলো এটা সিকিউরিটি ম্যানেজমেন্টের ভিতরে পড়ে আরকি। ওয়্যারলেস ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম leveraging its central location, the WLC can monitor client data to detect and prevent malicious activity. এটা এক্সট্রা ফিচার আমরা বলতে পারি আরকি। তো এই হচ্ছে আমাদের WLC এর অ্যাক্টিভিটি। WLC যখন মাল্টিপল এপি কে কন্ট্রোল করবে, নট অনলি এপি, সে ইউজারকেও কন্ট্রোল করতে পারে। তো এইজন্য আমাদের সেন্ট্রালাইজ যে আম ডেপ্লয়মেন্ট আরকি, সেন্ট্রালাইজ যে ডেপ্লয়মেন্ট এটা হচ্ছে সবচাইতে আ অপটিমাইজ এবং হচ্ছে পারফেক্ট সলিউশন হচ্ছে ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট এর জন্য। হ্যাঁ? আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে আ আ ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এখন ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার যে আমরা ডেপ্লয় করব, এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার ডেপ্লয় করারও বিভিন্ন ধরনের ইয়ে প্রসিডিউর আছে। হ্যাঁ? তো এইখানে যদি আমরা দেখি যে আমাদের যে আ আমাদের যে সুইচিং আর্কিটেকচার, এই সুইচিং আর্কিটেকচারে আমাদের এখানে কি করছি আমরা লাইট ওয়েট এপি গুলো কানেক্ট করছি অ্যাক্সেস লেয়ার থেকে এবং এখানে আমাদের কোর লেয়ার থেকে কি করছি আমরা একটা ইউনিফাইড WLC ডিপ্লয় করছি। তাহলে এই WLC কি করবে? এই অ্যাক্সেস পয়েন্ট গুলোকে অ্যাডমিনিস্ট্রেশন করবে বা মেইনটেইন করবে। এটাকে আমরা বলতেছি ইউনিফাইড WLC। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা একটু জানি যে বলছে যে আ এখানে এপি দেখানো হয়েছে কয়টা? ৪ টা। আচ্ছা। বলছে এখানে your network might have more APs, many and many more. A large enterprise network might have thousands of AP connected to its access layer. Scalability then becomes an important factor in the centralized design. Typical unified WLC can support a maximum of 6,000 AP. If you have more AP than the maximum, you will need add more WLC to design is located centrally. এখন মনে করেন একটা WLC ম্যাক্সিমাম সাপোর্ট করে ৬,০০০। এমন একটা নেটওয়ার্ক আপনি ডেপ্লয় করতেছেন, ওয়্যারলেস নেটওয়ার্ক এমন একটা ওয়্যারলেস নেটওয়ার্ক আপনি ডেপ্লয় করতেছেন, যেখানে কিনা এপির সংখ্যা ৬,০০০ এর বেশি হবে। হ্যাঁ? মনে করেন যে ১০,০০০ হবে অথবা হতে পারে যে ২০,০০০ হবে বা ৩০,০০০ অথবা ৫০,০০০। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো একটা এপি WLC তো এতগুলোকে সাপোর্ট করবে না। ঠিক আছে? তখন আপনাকে চিন্তা করতে হবে মাল্টিপল WLC ডেপ্লয় করার জন্য। মাল্টিপল WLC ডেপ্লয় করার জন্য। আচ্ছা, এখন মাল্টিপল WLC যখন ডেপ্লয় করতে যাব, তখন আবার কিভাবে ডেপ্লয় করব? কিভাবে এপি গুলোকে আ ইন্ডিভিজুয়াল WLC র সাথে কমিউনিকেট করাবো? বা তাদের ভিতরে লোড ব্যালেন্সিং বা লোড শেয়ারিং এর কনসেপ্ট গুলোকে ডেপ্লয় করব। এই জিনিসগুলো তখন চলে আসে। So, and WLC can also be located in a central position in the network inside a data center in a private cloud. This is known as a cloud-based WLC deployment. So, where that WLC exists as a virtual machine rather than a physical device, if the cloud computing platform already exists, the deploying
Deploying a cloud-based WLC becomes straightforward. Such a controller can typically support up to 3000 এপি। আবার যখন মনে করেন যে আপনার একটা প্রাইভেট ক্লাউড আছে, তো প্রাইভেট ক্লাউডে বা আপনি পাবলিক ক্লাউডও চিন্তা করতে পারেন। এখন প্রাইভেট ক্লাউডে অথবা আপনার ডেটা সেন্টার আছে, ডেটা সেন্টারে আপনার এই ক্লাউড বেস এপি ডেপ্লয় করছেন। আর ক্লাউড বেস এপি যখন ডেপ্লয় করবেন, ফিজিক্যাল না, ফিজিক্যাল হার্ডওয়্যার না, ক্লাউড বেস এপি যখন ডিপ্লয় করবেন, তখন এগুলোর আবার ম্যাক্সিমাম সাপোর্ট করবে হচ্ছে 3000 এপি। তার মানে হচ্ছে এখানে কি আছে? লিমিটেশন আছে। হ্যাঁ? এখানে আপনি চাইলেই যে সবগুলো এপি একটা WLC র সাথে কানেক্ট করতে পারবেন। আবার একটা এপিতে যে সব ইউজার আপনার মনে করেন ৫,০০০, ১০,০০০ বা ২০,০০০ ইউজার একটা এপি দিয়ে আপনি চালাতে চাবেন। এটাও কিন্তু পসিবল না। মানে একটা এপিরও ইউজার কানেক্ট করার একটা লিমিটেশন আছে। আবার একটা WLC-রও কতগুলো এপি সে মেইনটেইন করতে পারে তারও একটা লিমিটেশন আছে। তাহলে আমাদের ডেটা সেন্টার এখানে ক্লাউড বেস WLC। এখন ক্লাউড বেস WLC তে গেলে কিন্তু আমার এপি কানেক্ট করার লিমিটেশনটা আরো ছোট হয়ে যাবে। আচ্ছা। এরপরে আমরা আ এমবেডেড WLC ডেপ্লয়মেন্ট। এমবেডেড WLC ডেপ্লয়মেন্ট আমরা কিভাবে করি? আমাদের যে সুইচিং ডিভাইস গুলো থাকে, যেমন এখানে যে সুইচ গুলোর সাথে সে কানেক্ট হচ্ছে আরকি। সুইচিং যে ডিভাইস গুলো থাকে, এই সুইচিং ডিভাইসের সাথে WLC টা কিছু লেয়ার 3 সুইচে সিসকো কি করছে? এই WLC ফিচারটা দিয়ে দিছে। ওইগুলোতে আবার এপি সাপোর্ট করে কম। ২০০ টা এপি অনলি সাপোর্ট করে। তার বেশি সাপোর্ট করে না। এখন আপনি চিন্তা করেন যে আপনার নেটওয়ার্কে আসলে কতগুলো এপি দরকার? আপনার যদি মনে করেন আপনার নেটওয়ার্কে খুব বেশি হলে আ ৫০ টা এপি হলে হয়ে যায় আমাদের। ছোট একটা অফিস, হ্যাঁ? হয়তোবা ফ্লোর হচ্ছে ৪ টা ৫ টা অথবা ১০ টা ফ্লোর। ১০ টা ফ্লোরে আমি যদি আ প্রতিটা ফ্লোরে যদি ৩ টা করে ধরি, ৩ ১০ ৩০, তো ৩০ থেকে ধরলাম আরো ২০ টা বেশি করে ধরলাম ৫০ টা। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের এপির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমি যদি বিজনেস পার্সপেক্টিভ এ বলি, তাহলে এখানে আমার আলাদা WLC না কিনে আমরা যদি এই এমবেডেড WLC ডেপ্লয় করি, মানে সুইচ নিলাম, ওই সুইচের ভিতরে WLC ফিচারটা নিয়ে নিলাম। তাহলে এখানে 200 এমবি আমি কানেক্ট করতে পারছি। এখন এটা হচ্ছে কি একটা স্মল ডেপ্লয়মেন্ট, হ্যাঁ? অ্যা তাহলে আমার এমবেডেড WLC দিয়ে কাজ হচ্ছে। আবার যদি মনে করেন যে লার্জ ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার ১০,০০০ অথবা ২০,০০০ এপি আপনাকে এরেঞ্জ করতে হবে আরকি। তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে WLC যেটা হার্ডওয়্যার আরকি সলিউশন, ক্লাউড বেস সলিউশন না। হার্ডওয়্যার যে সলিউশন, ওই সলিউশনে যাওয়াটা আপনার উচিত হবে আরকি। এমবেডেড WLC এই যে সুইচের সাথে এটা হচ্ছে সুইচের সাথে WLC টা এখানে built in আরকি। তাহলে সুবিধা হচ্ছে কি যে এই সুইচের সাথে কানেক্টেড যে এপি গুলো এটার সাথে আপনি ইন্টিগ্রেট করলেন। আবার মনে করেন আরেকটা অ্যাক্সেস লেয়ার সুইচ আছে। ওইখান থেকে যেগুলো কানেক্ট হবে এপি ওইটা ওইখান থেকে ইন্টিগ্রেট করলেন। তাহলে এখানে অসুবিধা হচ্ছে কি যে আপনাকে ম্যানেজেবিলিটির জন্য ২ টা ডিভাইসে লগ ইন করতে হচ্ছে। এখানে ঢুকে এই এপি গুলো থেকে দেখতে পারবেন। আর এই এমবেডেড WLC তে ঢুকে এখানে আপনি এই এপি গুলোকে দেখতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি সেন্ট্রালি চিন্তা করতেন একটাতে ঢুকে সবগুলোকে মনিটর করতে পারতেন। মানে এখানে কিছু সুবিধা অসুবিধা ২ টাই আছে। মানে বিজনেস পার্সপেক্টিভ বিষয়গুলো যদি মাথায় রাখি, তাহলে সুবিধা অসুবিধা আমরা ২ টাই এখানে দেখতে পাবো। আচ্ছা, মোবিলিটি এক্সপ্রেস WLC ক্যান সাপোর্ট 100 এপি। হ্যাঁ? তো এগুলো আমাদের WLC র যে বিভিন্ন ধরনের যে এইটা আবার কি মনে করেন এটা হচ্ছে মোবিলিটি এক্সপ্রেস WLC। এটা আবার কি জিনিস? যে একটা এপির ভিতরেই WLC ফিচার আছে। বুঝতে পারছেন? একটা এপি কিন্তু ও এপি হিসেবেও কাজ করতে পারবে, আবার WLC হিসেবেও কাজ করতে পারবে। এটাকে আমরা বলি হচ্ছে মোবিলিটি এক্সপ্রেস ডেপ্লয়মেন্ট। মোবিলিটি এক্সপ্রেস ডেপ্লয়মেন্ট। এখন এই মোবিলিটি এক্সপ্রেস ডেপ্লয়মেন্ট যদি আপনি নেন, তাহলে আবার কতগুলো এপি সাপোর্ট করবে? ১০০ টা করে এপি সে ম্যানেজ করতে পারবে। এখন মনে করেন আপনার নেটওয়ার্কে ১০ টা অথবা ২০ টা এপি দিলে হয়ে যায়। তাহলে আপনি এই মোবিলিটি এক্সপ্রেস WLC র যে ফিচার যে এপির আছে, ওই এপি আপনি পারচেজ করতে পারেন। মনে করেন নরমাল এপি লাইট ওয়েট এপি নিলেন হচ্ছে ৯ টা আর আ টোটাল হচ্ছে আপনার ১০ টা লাগবে। তো ১ টা নিলেন বা ২ টা নিলেন হচ্ছে মোবিলিটি এক্সপ্রেস WLC। তাহলে ওই মোবিলিটি এক্সপ্রেস WLC কি করবে? অন্যান্য এপি গুলোকে মেইনটেইন করতে পারবে। তাতে করে যেটা হবে যে আমাদের এখানে কস্টিং টা কমবে আরকি। হ্যাঁ?
এই ডেপ্লয়মেন্টের যখন আমরা চিন্তা করবো কস্টিংটা কমবে কম্পারেটিভলি। আচ্ছা, সামারি অফ ডাব্লিউএলসি ডেপ্লয়মেন্ট মডেল। এখন এই যে কথাগুলো বললাম আমরা সবগুলোকে একসাথে যদি দেখি, হ্যাঁ, একটা টেবিল এখানে দেওয়া আছে, সবগুলোকে একসাথে যদি দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা। ইউনিফাইড, যদি ডেভেলপমেন্ট মডেল ইউনিফাইড চিন্তা করি, যেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল আর কি, ডাব্লিউএলসি লোকেশন এখানে ডেটা সেন্টার অ্যাক্সেস অথবা সেন্ট্রালি অথবা ইতে হতে পারে। এপি সাপোর্টেড কত ৬,০০০, ক্লায়েন্ট সাপোর্টেড কত ৬৪,০০০। ৬৪,০০০, এই ৬,০০০ এপিতে ৬৪,০০০ ক্লায়েন্ট সাপোর্ট করবে, যেটা আমরা বলতেছি লার্জ এন্টারপ্রাইজ। যদি এর থেকেও বেশি হয় তাহলে মাল্টিপল ইউনিফাইড ডাব্লিউএলসি আমরা ব্যবহার করব। আচ্ছা, আর ক্লাউড বেজ এপির ক্ষেত্রে, যে এটা ডেটা সেন্টারে হচ্ছে আমরা ক্লাউড বেজ এপি ডেপ্লয় করব, এখানে সাপোর্ট করবে, এপি সাপোর্ট করবে ৩,০০০, এবং এখান থেকে নাম্বার অফ ক্লায়েন্ট কানেক্ট হতে পারবে হচ্ছে ম্যাক্সিমাম ৩২,০০০। হ্যাঁ, এবং এর ডেপ্লয়মেন্টটা কোথায়? ক্লাউড, প্রাইভেট ক্লাউডে আমরা এটাকে ডেপ্লয় করব। এমবেডেড, এমবেডেডটা কি? এটা হচ্ছে আমাদের সুইচের সাথে এই ফিচারটা পাবো আর কি। এবং এটাতে আমাদের সাপোর্টেড কত ২০০ এপি এখানে সাপোর্ট করবে, এবং ৪,০০০ কাস্টমার বা ওয়্যারলেস ক্লায়েন্টকে আমরা কানেক্ট করতে পারবো। এটা স্মল ক্যাম্পাসের জন্য। মোবিলিটি এক্সপ্রেস, মোবিলিটি এক্সপ্রেস এখানে এপির সাথেই যেহেতু থাকবে আর কি, এবং এপি সাপোর্ট করবে কতগুলো ১০০টা, এবং এখানে 2000 ইউজারকে আমরা কানেক্ট করতে পারবো। ব্রাঞ্চ লোকেশনের জন্য এটা ফিট আর কি। অটোনোমাস এপি, যে ডাব্লিউএলসি লোকেশন এ ধরনের কোনো ফিচার এখানে নাই। হ্যাঁ, সেন্ট্রালাইজ কোনো ফিচার এখানে অটোনোমাস এপির ভিতরে আমি পাবো না। তো এইটা আমরা অ্যাভয়েড করবো সবসময়, যে অটোনোমাস এপি ডেপ্লয়মেন্টটা সবসময় অ্যাভয়েড করব। যদি আমার বাজেট কম থাকে সেক্ষেত্রে আমরা এদিকে আসলাম, মোবিলিটি এক্সপ্রেসে আসলাম যদি ছোট নেটওয়ার্ক হয়, হ্যাঁ, অথবা এমবেডেড এ আসলাম। আর যদি লার্জ এন্টারপ্রাইজ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ইউনিফাইড সলিউশনে থাকবো আর কি। দ্যাট ইজ বেটার। এপি মোডস, many Cisco API can operate in either autonomous or lightweight mode depending on which code image is loaded and run. তো যখন একটা এপি রান করবে তখন হচ্ছে সে আবার বিভিন্ন মোডে থাকতে পারে আর কি। হ্যাঁ, যেমন লোকাল মোড, দ্য ডিফল্ট লাইটওয়েট মোড দ্যাট অফার্স one or more functioning bases on a specific channel. During times that it is not transmitting, the API will scan the other channels to measure the levels of noise, measure interference, discover rogue devices, and match against intrusion detection system, etc. এটা হচ্ছে লোকাল। যখন আপনি একটা এপি ডেপ্লয় করবেন মানে অন করবেন তখন এটা মোড আর কি মাল্টিপল থাকে। যদি মনিটরিং মোডে আপনি এটা এপ্লাই করেন তাহলে সে অনলি মনিটরিং করবে আর কি। যদি ফ্লেক্স কানেক্ট, তারপর হচ্ছে স্নিপার, রোগো ডিটেক্টর, ব্রিজ মোড, ফ্লেক্স প্লাস ব্রিজ, এসি কানেক্ট, তো এইগুলোর বিভিন্ন পারপাস আর কি। নর্মালি আমরা যেটা করি যে ইউজার কানেক্ট করার জন্যই আসলে এপিকে ব্যবহার করা হয়। হুম, তো আমরা এটা মোস্ট অফ দ্য কেজে কি লোকাল মোডে অপারেট করে। এগুলো স্পেশাল কেস আর কি, যেমন মনিটর, দ্য এপি ডাজ নট ট্রান্সমিট অ্যাট অল but its receiver is unable to act as a dedicated sensor. The AP checks for IDS events, detects rogue access point, determines the position of station through location-based services. Just only monitoring এর জন্য। Flex connect key, an AP at a remote site can locally switch traffic between an SSID and a VLAN if its cap of tunnel to the WLC is down, and if it is configured to do so. যদি ফ্লেক্স কানেক্ট হিসেবে আমরা এটাকে কানেক্ট করি তাহলে ক্যাপ অফ টানেল যদি ডাউনও হয়ে যায় সে এটাকে রিকভার করে আর কি। স্নিপার মোডটা কি? an AP dedicates its radius to receiving 812 traffic from other sources, much like a sniper or packet capture device. The captured traffic is then forwarded to PC running network analyzer software such as wild packets, omnipeak or washer, where it can be analyzed further. যদি আমি অ্যানালাইজ করতে চাই ট্রাফিক, হ্যাঁ, কোনো এপি ট্রাফিক যদি অ্যানালাইজ করতে চাই তাহলে ওটাকে স্নিপার মোডে রান করাতে পারি।
ঠিক আছে? তো এরকম বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন আ এটা আমরা করি, মোড এপ্লাই করতে পারি আরকি। তো যখন আমরা নরমালি ইউজার কানেক্ট করার জন্য চিন্তা করি, তখন এই যে লোকাল মোডে সেটা আমার ওকে, এটা ডিফল্ট আরকি। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আরকি শেষ। আ আপনাদের কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোন প্রশ্ন আছে? কারো কোন প্রশ্ন নেই।